আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমি তেল দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এখন ঢেকে দেব। একটু খুলে দেখব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দেব। আলুগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন ডিমগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। এই যে হলুদগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে দেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমি আবার তরকারিটা বসিয়ে নেব এই তেলেই। আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেব। ভেজে দেব, ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়েছি, এখন এই মশলাগুলো দিয়ে দেব। লবণ 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব। একটু ভেজে নেব। পানি দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আলু ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়া দিয়ে নেব। 5 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দেব। এই যে এরকম করে তেল গড়িয়ে পড়ছে, এখন পানি দিয়ে দেব। তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এই যে তরকারি হয়ে গিয়েছে, আমার তরকারি কালার এরকম এসেছে।